হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার যে আজকে সেট নাম্বার 3 নিয়ে আলোচনা করব আমরা। এবং এই সেট নাম্বার 3 তে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আজকে 100% কমন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে ক্লাস করে পরবর্তী সেমিস্টার থেকে তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার, অথবা 7076398606 নাম্বারে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, তুলো চাষের জন্য কোন মাটি সর্বোৎকৃষ্ট? এটা হবে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হবে সান্দাকফু। প্রত্যেকটা ব্যাখ্যাগুলো দেওয়া আছে, তোমরা চাইলে পারে দেখে নিতে পারো, আমি ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছি সাথে সাথে। নেক্সট, ভারতের কোন রাজ্যে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? এটা হবে গুজরাটে রয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, কোন সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়িত হয়েছিল? 1972 সালে। কোন রাজ্যে জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত? এটা হবে উত্তরাখণ্ডে। সিন্ধু সভ্যতার কোথায় ব্রোঞ্জ নির্মিত নিত্যরত নারী মূর্তি পাওয়া গেছে? এটা উত্তর হবে মহেঞ্জোদারোতে। নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন, মহাযান শাখা কোন ধর্মের সাথে জড়িত? এটা হবে বৌদ্ধ ধর্মের সাথে। কোন সভ্যতা তার নগর পরিকল্পনার জন্য বিখ্যাত? সিন্ধু সভ্যতা হবে। নেক্সট রয়েছে গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া গিয়েছে? ঋক বেদে হবে। নেক্সট, কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল? 1922 সালে দয়ারাম সাহানি করেছিল হরপ্পা সভ্যতা। এবং 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন, যার মাধ্যমে সিন্ধু সভ্যতার অস্তিত্ব বিশ্বের সামনে কিন্তু এসেছিল। তাই এখানে যেহেতু 1921 নেই, তাই বিকল্পগুলোর মধ্যে থেকে কিন্তু কি হবে? 1922 হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা, আমি ওই জন্য ব্যাখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ব্যাখ্যাগুলো জেনে নিতে হবে। বিখ্যাত অজন্তা গুহা বর্তমানে কোথায় অবস্থিত রয়েছে? এটা হবে মহারাষ্ট্র। অজন্তা গুহা খুব ফেমাস একটা গুহা কিন্তু। হ্যাঁ, গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেছিলেন? এটা হবে সারনাথে হবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভক্তি সাধক দোহা রচনা করেছিলেন? উত্তর হবে কবির। কে আলাই দরওয়াজা নির্মাণ করেছেন? আলাউদ্দিন খলজি। নেক্সট রয়েছে, কে লাল কিল্লা নির্মাণ করেছিলেন? শাহজাহান। নেক্সট প্রশ্ন, কে বিখ্যাত গীত বন্দে মাতরম রচনা করেছিলেন? এটা হবে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত কিন্তু। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট রয়েছে, সিপাহী বিদ্রোহকালে ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সঙ্গে কে জড়িত ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। বিখ্যাত স্লোগান ডু অর ডাই কোন আন্দোলনের সাথে জড়িত? এটা হবে ভারত ছাড়ো আন্দোলনের সাথে কিন্তু জড়িত। নেক্সট প্রশ্ন, কবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? 1951 থেকে 1956 পর্যন্ত চলেছিল কিন্তু। ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অপশনগুলোর মধ্যে থেকে দেখতে হবে। ভারতবর্ষের অর্থনৈতিক পরিকল্পনার জনক কে ছিলেন? এম বিশ্বেশ্বরা। নেক্সট রয়েছে, ভারতবর্ষে কবে নীতি আয়োগ প্রবর্তিত হয়েছিল? 2015 সালে। নেক্সট, ভারতবর্ষে কোন ক্ষেত্রের সাথে শ্বেত বিপ্লব কথাটি জড়িত? দুগ্ধজাত উৎপাদনের সঙ্গে। হোয়াইট রেভলিউশন যেটাকে বলা হয়, ভার্গিস কুরিয়ারকে এই হোয়াইট রেভলিউশনের জনক বলা হয়। নেক্সট রয়েছে, নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকারের মধ্যে গণ্য হয় না? সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় বাক স্বাধীনতাকে সুরক্ষা প্রদান করা হয়েছে? এটা ধারা নাম্বার 19 হবে। ঠিক আছে, নেক্সট রয়েছে, ভারতীয় সংবিধানের জনক হিসাবে কাকে গণ্য করা হয়েছিল? বি আর আম্বেদকর। কোন সালে প্রথম সংবিধান সংশোধন হয়েছিল? 1951 সালে। নেক্সট রয়েছে, নিম্নলিখিত কোন কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করার জন্য সুপারিশ করেছিল? এটা হবে বলবন্ত রায় মেহতা কমিটি। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা 100% কমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে মডেল পেপার সেট আলোচনা করলাম। এরপরে মডেল পেপার 4 আসবে, তোমরা অবশ্যই ওয়েট করো একটু, কিছুক্ষণ পরেই কিন্তু আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমরা মডেল পেপার 4 পাবে কিন্তু। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।